সরকার যে আমাদের দলিলটা দিল, আমার তো একটা ডেট আছে, তো সে কই আমার সে ডেটটা কই, সে সময়টা কই, তো দিনই আমার দিন। এই যারা করেছে, কিন্তু উপর আল্লাহ সেই ছাড়া কেউ বিচার করার মালিক নেই। খুলনার ডুমুরিয়ার চুকনগর এলাকার মোবারক সর্দার কিছুদিন আগেও আশ্রয়ন প্রকল্পে তার ঠিকানা থাকলেও বর্তমানে মাথা গোঁজার ঠাঁই রাস্তায়। এখন এই মাঠে এবার আসি যে কি কষ্ট আছি, উপর আল্লাহ সেই জানে, আমরা জানি। টিউনো স্যারের কাছে গেলাম, টিউনো স্যার বললো যে তোমরা কোনজনই রয়েছ, তোমার কোনো জায়গা হবে না, মাঠেও তোমার জায়গা হবে না। মোবারকের মতো গৃহহীনদের স্বপ্ন চাপা পড়েছে মাটিতে। ভদ্রা নদীর পুনর্খনন কাজ শুরু হওয়ার পর থেকে তৈরি হয়েছে এমন ভয়াবহ বিপর্যয়। ছোট বাচ্চা, পাগল ছাগল নিয়ে কত মানুষ এই জায়গায় বসবাস করে, 200 লোক এই জায়গায় বসবাস করে। তাদের তো বলা আগে তো ছিল যে আপনাদের ঘর ভাঙতেছে, আপনারা এক সাইডে যান, আমরা জায়গা দিচ্ছি, সেই জায়গা আপাতত থাকতে থাকেন। কি বলতে আপনারা দেখেন এই জায়গা আছে, এই দেখেন। আমি কি মিথ্যে বলতেছি? আমাদের পিছনে তো দেখাচ্ছি, কিন্তু এইসব মানুষ করে যাবে। আরো গরিব মানুষ আছে যে মরিয়ে গেলে তাদের 1 শতক জায়গা নেই যে মাটির ঘরে থুই আসবে, যে দাঁড়াবে কোন জায়গায়, মাটি দেবে কোন জায়গায়, তাদের একটু মাটি দেওয়ার প্রশ্ন। প্রকল্পের বাসিন্দারা জানান, খননের মাটিতে বন্ধ হয়ে গেছে দরজা জানালা, ঘরের দেয়াল ও মেঝেতে ধরেছে ফাটল। কোথাও আবার বৃষ্টিতে মাটির স্তূপ ধুয়ে নামছে প্রকল্পের ঘরে। ফলে বাধ্য হয়ে এখন উপজেলার চুকনগর বাজারের পাশে খোলা মাঠে বসবাস ভুক্তভোগী পরিবারগুলোর। শুধু চুকনগর আশ্রয়ন প্রকল্প নয়, একই অবস্থা কাঁঠালতলা ও খোরনিয়া এলাকার আশ্রয়ন প্রকল্পেও। সব মিলিয়ে খননের মাটিতে চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 143টি বসতঘর। এই যে ঘর দরজা ভাঙাভাঙি করেছে, কিন্তু আমাদের কেউ বলিনি যে তোমার ঘর ভাঙাভাঙি হবে, কি এই হবে, কি ওই হবে, আমরা সরিয়ে দাঁড়ান, কি পরে একটা ব্যবস্থা করে কেউ বলিনি। আমাকে কি একটা নোটিশও দিইনি যে আছে তোমরা উঠে দিচ্ছি, তোমরা সরে যাও। এমন সময় এসে আমাকে ভাঙচুর করে দিয়েছে। এই বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় থাকবো, আমাকে থাকবার জায়গা নেই, এই জায়গায় কষ্ট হচ্ছে। ভুক্তভোগীরা বলছেন, ছোট ছোট 2টি কক্ষ বিশিষ্ট আধা পাকা ঘর আর জমির মালিকানা ছিল বাসিন্দাদের বেঁচে থাকার অবলম্বন। নদী ভাঙন, অভাব আর ঠিকানাহীন জীবনের অবসান ঘটিয়ে মাথা গোঁজার যে শেষ আশ্রয়স্থল তারা পেয়েছিলেন, তা এখন ধ্বংসের মুখে। কর্তৃপক্ষ আগে থেকে কিছু না জানানোয় ঘরের মালামাল সরিয়ে নেয়ার সুযোগও পাননি তারা। মাটি দিয়ে যখন সাফা দিয়ে যাচ্ছে, ঘর ভাঙার টাইম দিচ্ছে না, তখন আমরা একবারে আস্তে আস্তে করে নিয়ে চলে আসলাম। একটা নোটিশ দেয় যে এখানে আপনারা যারা অবৈধভাবে রয়েছেন, ওনারা তো অবৈধই বলে, ওইভাবে রয়েছেন যারা, তারা এই যে নোটিশ দিয়ে যাচ্ছে এতদিনের ভিতরে জায়গা ক্লিয়ার করেন, এমন কোনো নোটিশও আমাদের দেয়নি। এখানেই শেষ নয়, অভিযোগ আছে 5 মাস আগে অপরিকল্পিত খনন ও নদী ভাঙনে চুকনগর অংশে উচ্ছেদ হতে হয় 55টি পরিবারকে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, যশোর ও খুলনার ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে ভদ্রা সহ 5টি নদী খনন করছে সরকার। খননের মাটি অপরিকল্পিতভাবে ফেলে রাখায় তৈরি হয়েছে দুরবস্থা। শুধু ভাঙা না, সেই ঘরের কোনো অস্তিত্ব নেই, এবং সেখানে যে ছিন্নমূল মানুষরা বসবাস করত, তারা আজকে এত মানবতার জীবনযাপন করছে যে সরকারি ইজারা দেওয়া যে মাঠ, অর্থাৎ গরুর হাট, সেই গরুর হাটের 50% জায়গা তারা তাঁবু ঠাবু দিয়ে সেখানে বসবাস করছে। বৃষ্টি হইলে তাদের বালিশ খেতা তল দিয়ে ভিজে চলে যাচ্ছে। যদিও চেয়ারম্যানের অভিযোগ এড়িয়ে জেলা প্রশাসন বলছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। এখানে সমস্যা রয়েছে, আমি সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো, এবং আমরা সবসময় চেষ্টা করব যাতে যারা এই কারণে কিছুটা সমস্যায় পড়েছেন, তাদের এই সমস্যা কিভাবে সলভ করা যায়, তাদের যে দাবি সেটা যেন আমরা তাদের জন্য যতটুকু আমাদের পক্ষে করা সম্ভব আমরা অবশ্যই সেটা করব। আশ্রয়ন প্রকল্প 2 এর আওতায় 2021 থেকে 2022 সালের মধ্যে 3টি ধাপে ডুমুরিয়া উপজেলার চুকনগর, খোরনিয়া এবং কাঁঠালতলা এলাকায় 3 শতাধিক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করে তৎকালীন সরকার।